আমরা প্রত্যাশা করেছিলাম অন্তত সাংবাদিকরা এই সময় নিরাপদ থাকবে, কিন্তু এই সময়েও এসে সাংবাদিকরা খুন হচ্ছে, হত্যা হচ্ছে। আমাদের যে জোরালো দাবি, সেই দাবিটি হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই গঠন করার মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে যে অপরাধীরা অপরাধ সংগঠিত করবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। সুরক্ষার যে দাবি, সারা বাংলাদেশেই সকল সাংবাদিকদের বিরুদ্ধে সংগঠিত যে অপরাধী হবে বা যা অপরাধগুলো হয়েছে সেই অপরাধগুলি বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করতে হবে। তা না হলে অপরাধীরা যেভাবে আদালতের যে দীর্ঘসূত্রিতা রয়েছে এবং যেভাবে তারা পার পেয়ে যায়, সেই পার পাওয়ার সংস্কৃতি থেকে মুক্ত হতে হবে। এবং তাই আমাদের যে জোরালো দাবি, সেই দাবিটি হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই গঠন করার মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে যে অপরাধীরা অপরাধ সংগঠিত করবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবেই সাংবাদিকদের যে সুরক্ষা এবং নিশ্চিতের যে বিষয়টি, সেই বিষয়টি উঠে আসবে এবং অপরাধীরা তারা অপরাধ করতে অনেকবার ভাববে। স্বাধীন দেশে স্বাধীন পেশাকে বিবেক, যাদেরকে জাতির বিবেক বলা হয়, তাদেরকে হত্যা করা হবে। আমরা বিগত সরকারের সময় আমরা যে সরকার ছিল সেটা হলো দলীয় সরকার। সে দলীয় সরকার কারণে দলীয় সরকারের ছত্রছায়া অনেকে এইগুলো করেছে এবং সরকারি ছত্রছায়া আবার তারা পার পেয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু দেশে মানে দলীয় সরকার নেই, আমরা প্রত্যাশা করেছিলাম অন্তত সাংবাদিকরা এই সময় নিরাপদ থাকবে, কিন্তু এই সময়েও এসে সাংবাদিকরা খুন হচ্ছে, হত্যা হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে এবং সরকারের কাছে জোর দাবি জানাই যে হত্যাকাণ্ড ঘটেছে, এই তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যা যেন বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হয় এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেই বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যারা হত্যাকারী, ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দাবি করছি। এবং এই ফাঁসির মাধ্যমে সারা বিশ্বে যারা রয়েছেন, সারা দেশে যারা রয়েছেন, তারা যেন বুঝতে পারে যে সাংবাদিকদের উপর হাত তুলে, সাংবাদিকদের উপর অন্যায় অত্যাচার করলে তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এবং অনেক